আচ্ছা, যোগব্যায়াম বলতে আমরা ঠিক কি বুঝি? শুধুই কিছু শরীরচর্চা, নাকি এর পেছনে লুকিয়ে আছে হাজার হাজার বছরের এক গভীর বিজ্ঞান? আজ আমরা ঠিক এই রহস্যটাই খুঁজে বের করব। আমরা জানব যোগ শব্দটার আসল মানে কি, এর ইতিহাসটা কতটা পুরনো, আর কেনই বা এটা সাধারণ ব্যায়াম থেকে একদম আলাদা। তো চলুন শুরু করা যাক। আমাদের এই পুরো আলোচনার ভিত্তি হবে একটা অসাধারণ বই। বইটার নাম আসন প্রাণায়াম মুদ্রা বন্ধ। লিখেছেন স্বামী সত্যানন্দ সরস্বতী। আর শুধু আমি বলছি না, সারা পৃথিবীতে যারা যোগাভ্যাস করেন তাদের কাছে এই বইটা কিন্তু একটা বাইবেলের মতো। বইটা খুললেই একদম শুরুতেই একটা দারুণ কথা চোখে পড়ে। কথাটা হলো, যোগ কোনো বিস্তৃত প্রাচীন পুরাণ নয়, এটি বর্তমানের অপরিহার্য প্রয়োজন এবং ভবিষ্যতের সংস্কৃতি। মানে ব্যাপারটা এমন নয় যে এটা ইতিহাসের কোনো পুরনো জিনিস যা জাদুঘরে সাজিয়ে রাখা আছে। একদমই না, এটা বরং আমাদের আজকের জীবনের জন্য খুব দরকারি আর ভবিষ্যতের সংস্কৃতিও বটে। তাহলে এই যে আমরা যোগ যোগ বলছি, এই শব্দটার আসল মানেটা কি? এর গোড়াটা কিন্তু সংস্কৃত যুজ শব্দে, যার মানে হল যুক্ত করা বা এক হওয়া। মানে এটা আসল একটা মিলনের কথা বলছে। কিন্তু কিসের সাথে কিসের মিলন? বাস্তবে এর মানেটা কিন্তু আরও অনেক গভীর। যোগ হলো এমন একটা বিজ্ঞান যা আমাদের শরীর, আমাদের মন আর আমাদের আবেগ, এই তিনটের মধ্যে একটা সুন্দর ব্যালেন্স বা সামঞ্জস্য তৈরি করে। এটা শুধু কয়েকটা আসন নয়, এটা আসলে জীবনকে দেখার একটা সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি। চলুন এবার একটু ইতিহাসে রূপ দেয়া যাক। যোগের শিকড় যে ঠিক কতটা গভীরে, সেটা জানলে সত্যিই অবাক হতে হয়। ভাবতে পারেন 10,000 বছরেরও বেশি পুরনো এই যোগের ইতিহাস। সিন্ধু উপত্যকায় যেসব প্রত্নতাত্ত্বিক জিনিস পাওয়া গেছে, সেগুলো থেকে একটা প্রাচীন তান্ত্রিক সভ্যতার খোঁজ মেলে। আর এটা আর্যদের আসারও আগের কথা। এই যে টাইমলাইনটা দেখছেন, এটা পুরো হাজার হাজার বছরের যাত্রাপথটাকে এক ঝলকে আমাদের সামনে নিয়ে আসে। দেখুন, শুরুটা হচ্ছে 10,000-এরও বেশি বছর আগে, সেই তান্ত্রিক সভ্যতা থেকে। তারপর এলো বৈদিক যুগ, যেখানে বেদ আর উপনিষদের কথা পাওয়া যায়। এরপর একটা বড় মাইলস্টোন হলো প্রায় 200 খ্রিস্টপূর্বাব্দে, যখন ঋষি পতঞ্জলি যোগসূত্র লিখলেন, মানে যোগের পুরো দর্শনটাকে একটা সিস্টেমে বাঁধলেন। আর তারপর ধরুন পঞ্চদশ শতকে এলো হঠযোগ প্রদীপিকার মতো গুরুত্বপূর্ণ বই। এভাবেই কিন্তু যোগের ধারাটা বয়ে চলেছে। তো ইতিহাস তো অনেক হলো, এবার চলুন যোগের সেই অংশটার দিকে নজর দিই যেটা আমরা সবাই চিনি বা জানি। আর সেটা হলো আসন, মানে যোগের বিভিন্ন শারীরিক পোজ বা ভঙ্গিমা। পতঞ্জলির সেই বিখ্যাত যোগসূত্রে আসনের একটা খুব সহজ কিন্তু গভীর সংজ্ঞা দেওয়া আছে। কি সেটা? স্থিরাম, সুখাম, আসনম। মাত্র দুটো শব্দ, কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে আসনের আসল সারমর্ম। এর মানে কি? এর মানে হল, আসন হচ্ছে এমন একটা পজিশন যা একই সাথে স্থির থাকবে, আবার আরামদায়কও হবে। আসলে এর মূল উদ্দেশ্য ছিল শরীরকে এমনভাবে তৈরি করা যাতে ঘন্টার পর ঘন্টা স্থির হয়ে ধ্যানে বসা যায়, কোনো রকম শারীরিক কষ্ট বা অস্বস্তি ছাড়াই। কিন্তু জানেন, পরে হঠযোগ এই আসনের কনসেপ্টটাকে আরও অনেক বড় করে তুলেছে। তখন আসন শুধু ধ্যানে বসার প্রস্তুতি থাকল না, এটা হয়ে উঠল শরীরের ভেতরের শক্তির চ্যানেল বা নাড়িগুলোকে খোলার একটা উপায়, শারীরিক আর মানসিক গিট বা ব্লকগুলোকে মুক্ত করার একটা পদ্ধতি, আর সবশেষে শরীরকে কন্ট্রোল করে মনকে নিয়ন্ত্রণ করার একটা অসাধারণ হাতিয়ার। আর ঠিক এই জায়গাতেই একটা খুব কমন ভুল ধারণা চলে আসে। অনেকেই ভাবেন যোগ মানে তো ওই আর 5টা সাধারণ এক্সারসাইজের মতোই কিছু একটা, কিন্তু এখানেই আসল ব্যাপারটা। তাহলে প্রশ্নটা হলো, যোগ কি সত্যি সত্যি আর এক ধরনের ব্যায়াম? উত্তরটা কিন্তু হ্যাঁ বা না এর মতো এত সোজা নয়, আর এটাই আমাদের বুঝতে হবে। এই টেবিলটা একবার দেখুন, পার্থক্যটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। একদিকে যোগাসন, অন্যদিকে সাধারণ ব্যায়াম। যোগ করলে কি হয়? আমাদের মেটাবলিজম বা বিপাকক্রিয়া ধীরে হয়, শরীরে অক্সিজেনের দরকার কমে যায়, বডি টেম্পারেচার কমে, মানে শক্তি তৈরি হয় আর জমা থাকে। আর ব্যায়ামে ঠিক তার উল্টো, মেটাবলিজম বাড়ে, অনেক বেশি অক্সিজেন লাগে, শরীর গরম হয়ে যায় আর শক্তি খরচ হয়। মানে বুঝতেই পারছেন, দুটোর উদ্দেশ্য একদমই আলাদা। সহজ কথায় বলতে গেলে পার্থক্যটা হলো অ্যাপ্রোচে। সাধারণ ব্যায়াম শরীরকে একটা স্ট্রেস বা চাপ দিয়ে শক্তিশালী করতে চায়, আর যোগাসন ঠিক তার উল্টো, শরীরকে সামঞ্জস্যপূর্ণ করতে ভেতরের সচেতনতা বাড়াতে চায়। একটা বাইরের দিকে কাজ করে, আর একটা ভেতর থেকে। আচ্ছা, এত তো তত্ত্ব কথা হলো। এখন প্রশ্ন হলো, যোগের এই বিশাল জগতে যদি কেউ শুরু করতে চায়, তাহলে প্রথম পদক্ষেপটা কি হওয়া উচিত?
এর জন্য একটা আদর্শ শুরু হতে পারে পবন মুক্তাসন সিরিজ। নামটা শুনলেই এর কাজটা বোঝা যায়। দেখুন, পবন মানে হলো বায়ু বা প্রাণশক্তি, মুক্ত মানে মুক্তি দেওয়া, আর আসন তো ভঙ্গি, মানে এটা এমন এক সিরিজ আসন যা আমাদের শরীরে জমে থাকা বা আটকে থাকা শক্তিকে মুক্ত করে দেয়। এখন মনে হতে পারে এগুলো তো খুব সহজ আসন, কিন্তু এগুলো কেন এত জরুরি? কারণ এটা শুধু নতুনদের জন্য নয়। এই আসনগুলো আমাদের শরীরের সমস্ত বড় জয়েন্টগুলোকে আলগা করে, এনার্জি ব্লকেজ দূর করে, আর শরীরকে আরও কঠিন আসনের জন্য তৈরি করে দেয়। আর সবচেয়ে বড় কথা, এটা একদম নতুন কেউ হোক বা বয়স্ক মানুষ বা যার কোনো শারীরিক সমস্যা আছে, সবার জন্য দারুণ উপকারী। আর সব কিছুর ওপরে পবন মুক্তাসন আমাদের একটা খুব জরুরি জিনিস শেখায়। সেটা হলো নিজের শরীরের কথা শুনতে শেখা, তাকে অনুভব করতে শেখা। আর আত্মসচেতনতার পথে এটাই কিন্তু প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। তো পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খায়। যদি আসন মানে এই শারীরিক ভঙ্গিগুলো যোগের যাত্রাপথে শুধু প্রথম ধাপ হয়, তাহলে ভাবুন তো এই পথের বাকি অংশটা আমাদের জন্যে আরও কত কি উন্মোচন করতে পারে।